আমি বলছি তুই যদি মায়ের পা দুধ খেয়ে থাকিস, সত্যিকারে তুই যদি একবারের বেটা হয়ে থাকিস, আজকের এই ভাঙনের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি, তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া হয় ভাঙনে না জানিয়ে, তুই যদি ভাঙনে দাঁড়াস, আমি ভাঙনে ক্যান্ডিডেট হব। তুই যদি কানিয়ে দাঁড়াস, আমি কানিয়ে ক্যান্ডিডেট হব। তুই যদি বারুইপুরে দাঁড়াস, আমি বারুইপুরে ক্যান্ডিডেট হব। আজকে আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি, সুন্নতি লেবাসটা খুলে ফেল। আহলে সুন্নতের পতাকাটা খুলে ফেলে আইএসএফ এর ঝান্ডা ধর, নয় বিজেপির ঝান্ডা ধর। তুই কত বড় মায়ের লাল হয়েছি, রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে আমরা দেখে নেব। লজ্জা করে না? দাদা হুজুরের নামটাকে এতদিন বিক্রি করে খাচ্ছিলে, এখন নবীজির নামটাও বিক্রি করে খাওয়ার চেষ্টা করছো। আবার বলে আমার নামে দরুদ পড়ো, কাফের মুনাফিক। লজ্জা করে না? ভাই আমার মুখের দিকে চাইলে কোনো মাফ হয়ে যাবে? কোন হাদিসে কোন কোরআনে লেখা আছে? আমি আইএসএফ দালালদের বলতে চাই, বলে আমি নিজে তৈরি। আমাদের এখানে মুসলিম ভাই বোনেরা যারা আছে আমরা জানি, আমি সোম পর্যন্ত পড়াশোনা করেছি, আর এক দু ক্লাস পড়লে আমি টাইটেল মরনা হয়ে যেতাম। আমরা এইটুকু জানি যে নূরে তৈরি হয় ফেরেশতা, আগুনে তৈরি হয় জিন, আর আগুন জাত মানে মাটির তৈরি। তুমি এত বড় উদ্যোক্তা, এত বড় অহংকার, এত বড় কাপুরুষ, নিজের নামটা জাহির করার জন্য আজকে নিজে বলছে আমি নূরে তৈরি। ইমান আছে তো? আমি আইএসএফ এর দালালদের বলছি, যারা যে বলে চিৎকার করে, যারা কাপুরুষের পিছনে নারায় তকবীর আল্লাহু আকবার দেয়, আমি একজন মুসলমান পরিবারের সদস্য। মুসলমান সমাজটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে, মুসলমান সমাজটাকে আজকে শেষ করে দিচ্ছে। এই দুটো কাপুরুষ নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য আজকের ইমানটাকে বিক্রি করে দিচ্ছে, মুসলমান সমাজটাকে বিজেপির কাছে বিক্রি করে দিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করে দিচ্ছে। আমি ভাঙনের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করব, আমরা লড়াইয়ের জন্য তৈরি তো? একবার জোরে বলুন তো, আমরা লড়াইয়ের জন্য তৈরি? আমরা লড়াইয়ের জন্য তৈরি? ঘুম কেড়ে নেব, রাতের ঘুম হারাম করে নেব। 21-এ অনেক ডাল ভাত খেয়েছ, তোমার সেই বাবা নেই, তোমার সেই বাবা চলে গেছে। দুই ভাইয়ের যদি রাতের ঘুম হারাম করতে পারি, আমার নাম শওকত মোল্লা নয়। ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস তৈরি? তৈরি? আওয়াজটা তুলতে হবে, এদের কানে আবার তালা লেগে গেছে। আমি দিদিকে বলবো, অনেক রাস্তাশ্রী পথশ্রী করছেন, একটা তালাশ্রী, কানে তালা খোলাশ্রী একটা করুন। এরা আবার চোখে দেখতে পায় না, রাস্তাঘাট উন্নয়ন হলে দেখতে পায় না। আমাদের এমপির আলাইর জেলায় ওপারে আমি প্রপোজাল দিয়েছি, কি সর্বনাশ দেখুন। এদিকে একবার জানতে চাই আমি, আমরা লড়াইয়ের জন্য তৈরি? দুই হাত তুলে বলতে হবে তৈরি? এদিকে বলবো তৈরি? লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। আমার তৃণমূল কংগ্রেসের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে বিধানসভায় তৃণমূল কংগ্রেস লড়বে। এই তো ট্রেলার পিকচার আমি বাকি। দু একজন সমাজ বিরোধী খুনি আছে, খুন করে মারা পড়তে আমি জীবনে দেখিনি। খুন করে জেলে যায়, জেল থেকে মারা পড়ে বেরোয়, হচ্ছে গলায় দড়ি দিয়ে ঝোলা উচিত। লজ্জা শরম কিছু নেই, বেহায়া। গুন্ডামি মস্তামি অনেক করেছো, আর করতে যেও না, অনেক রক্ত ঝরিয়েছ। এই ভাঙড়ের মাটিতে আমরা চারজন আমাদের পরিবারের লোককে হারিয়েছি। 4 জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করেছে আইএসএফ এর সমাজ বিরোধীরা। আমাদের রক্ত ঝরিয়েছে হাজার হাজার কর্মীদের এই আইএসএফরা। আমাদের গরিব মানুষের ঘর ভেঙে দিয়েছে। আমাদের কর্মীদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলা তুলেছে 21 থেকে 23। অনেক ইতিহাস আছে, হিসেবটা লিখে রেখে দিও, কালকের হয়তো মিডিয়ায় চলবে, আপত্তি নেই। ঢিল ছুড়লে পাথর কিন্তু খেতে হবে, কি ঠিক বলছি তো?
আমাদের কর্মীরা ঠিক বলছে তো নাকি? ভুল বললে আপনারা বলবেন। ভিড় ছুড়লে পাথর ছোড়া যাবে তো? তৈরি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই যে আমি বলেছি না যে এটা ট্রেলার পিকচার আমি বাকি হয়, ও তো বলেছে বাপি। আজকে 50,000 লোকের মিছিল হয়েছে। ছেলে বেশি হবে। মাতা শানপুকুরে লেজটা ছিল বোধহয় কাঠালিয়া। আগামী 3 মাসের মধ্যে যদি 30,000 মহিলা মিছিল না করতে পারি রাজনীতি ছেড়ে যাবো। কথা আজকের কথা দিয়ে যাচ্ছে। মা বোনেরা রাস্তায় নামবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে অসম্মান কুরুচিকর বক্তব্য করা হয়েছে, ভাঙনের মা বোনেরা এটা মেনে নেয়নি। কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মায়ের মতো সন্তানের মতো গোটা বাংলার সন্তানদেরকে আটকে রেখেছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে গরিব, কৃষক, ক্ষেতমজুর, মহিলা, পুরুষ, ছাত্র, শ্রমিক প্রত্যেকের মুখে আজকে হাসি ফোটাচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের গোটা ভাঙনের গলিতে গলিতে পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিদ্যুতের বাতি, আজকের গ্রামে গ্রামে ব্রিজ, কালভার্ট, আজ গরিব মানুষের 19,000 বাড়ি যদি কেউ তৈরি করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্য সহায়তা করেছে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা বাচ্চা ছেলে তার উপরে যে রোলার চালানো হয়েছে, এই আইএসএফ এর আর এক নেতা, আইএসএফ যাদের গুরু বলে মানুষ এই বিজেপি, কখনো সিবিআই, কখনো ইডি, কখনো ইনকাম ট্যাক্স, কখনো এনআইএ, তার গোটা পরিবারকে নোটিশ দিয়ে অসম্মান করেছে। আমি ভাঙড়ের যুব সমাজের ছেলেদের অনুরোধ করবো, যারা যুব সমাজের ছেলেরা ছিল হাত তোলাতে একটু দেখি। তাহলে আমি এটা বলতে পারি যুবদের গর্জন, আইএসএফ এর বিসর্জন বলতে পারি তো? দেখি এতজন তো তৃণমূল কংগ্রেস গর্জন করেছে, যুবদের গর্জন কিরকম আছে? থেকে 30 বছরের যৌবন যখন রাস্তায় নামে তখন খড়কুটোর মতো শহরে চলে যায়। তাহলে আমি বলতে পারি যুবদের গর্জন, যুবদের গর্জন, ভারত তৃণমূল কংগ্রেসের গর্জন, ভারত তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, ভারত তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, ভারত তৃণমূল যুব কংগ্রেসের উন্নয়ন, ভারত মহিলা তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। আইএসএফের বিসর্জন দিতে হবে, না তো ভাঙড় আমরা রক্ষা করতে পারবো না। ভাঙড়ের উন্নয়ন যদি করতে হয়, আজকে যখন ঘটকপুর থেকে বেরোই, যখন কোলেরহাট পর্যন্ত যাই, লাইট সব জায়গায় লেগেছে, কিছু গ্যাপ বাকি আছে। আমি আজকের কথা দিচ্ছি, ভোটের আগে যদি এই গ্যাপ না পূরণ করতে পারি রাজনীতি করবো না। কাশীপুর থেকে কোলেরহাট, এই আমাদের সোনপুরের কিছুটা জায়গায় গ্যাপ আছে, আর সোনপুর ব্রিজ থেকে ওই যে কাঠালিয়া, এই জায়গা জুড়ে দেবো। সে এমনিতে হলেও তেমনিতে হলেও জুড়বো, তবে ভোট চাইতে যাবো। এটা আজকের কথা দিয়ে দেবো।